করেছেন। বাগেরহাটবাসী জানে পীর খানজাহান আলী রহমাতুল্লাহ তার স্মৃতি বিজড়িত বন্যভূমি হলো বাগেরহাট। বাগেরহাটবাসীর জানে কিভাবে দাবি আদায় করতে হয়, কিভাবে লড়াই সংগ্রাম করে দাবি আদায় করতে হয়। তার কারণ এই জেলার মানুষ আবহাওয়ার কাল থেকে কুমিরের সাথে, বাঘের সাথে, সাপের সাথে, জলোচ্ছ্বাসের সাথে, দুর্যোগ দুর্বিপাকে, ঘূর্ণিঝড়ে লড়াই সংগ্রাম করে এই জেলার মানুষ টিকে রয়েছে, বেঁচে রয়েছে। আপনারা মনে করবেন না যে আপনারা সংসদীয় আসন কেটে নিলেই বাগেরহাটের মানুষ চুপ করে বসে থাকবে। আজকের এই মানববন্ধন থেকে আমি হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনারা অবিলম্বে আপনাদের সিদ্ধান্ত প্রত্যাহার করুন। তা না হলে আপনাদের উপর পতিত খুনি স্বৈরাচার শেখ হাসিনার যে প্রেতাত্মা শয়তান ভর করেছে, এই শয়তান কিভাবে বিতাড়িত করতে হয় বাগেরহাটবাসী তা আপনাদেরকে শিখিয়ে দেবে। বাগেরহাটবাসী আপনাদেরকে শিখিয়ে দেবে। আগুন নিয়ে ছিনিমিনি খেলবেন না। বাগেরহাটবাসীর নৈতিক অধিকার, নাগরিক অধিকার, মানবিক মূল্যবোধ, মানবিক মর্যাদা হরণ করার নৈতিক অধিকার সাংবিধানিক পদে থেকে আপনাদের দেশ দেয়নি, রাষ্ট্র দেয়নি, জনগণ আপনাদেরকে দেয়নি, সরকারও তাকে দিয়নি। আমি অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আমরা সম্মিলিতভাবে সবাই মিলে আলোচনা করে আমরা স্মারকলিপি প্রদান করব। আবার আপনার হস্তক্ষেপ আমরা কামনা করছি। আপনি নোবেল লরিয়েট, আপনি প্রথিত যথা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ব্যক্তি। বাগেরহাটের প্রতি অবিচার, যে বৈষম্য, যে শোষণ নিপীড়ন করা হচ্ছে সংসদীয় আসন কেটে, এর সুবিচারের দাবি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমরা অর্পণ করতে চাই এই সমাবেশ থেকে। প্রিয় বন্ধুরা আমার, এতক্ষণ আমাদের নেতৃবৃন্দ কষ্ট স্বীকার করে 9টি উপজেলা, 3টি পৌর থেকে প্রত্যেকটা নেতৃস্থানীয় নেতৃবৃন্দ, ছাত্র জনতা সবাই আজকের এই সকালে উপস্থিত হয়েছে। এরপরে এই নির্বাচন কমিশনে আমরা বিকাল 5টার সময় যাব। সিইসির সাথে আমাদের বৈঠক রয়েছে, নির্বাচন কমিশনের সাথে বৈঠক রয়েছে, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সেখানে বৈঠক করবেন। আমাদের দাবি যদি পূরণ করা হয়, আমাদেরকে এই নির্বাচন কমিশন বৃহত্তর আন্দোলনে যে ক্ষয়ক্ষতি হবে, বাগেরহাটকে আমরা বাংলাদেশ থেকে বাংলা বন্দরকে অচল করে দিয়ে বাগেরহাটকে বিচ্ছিন্ন করে দেব। সেই জন্য যে পরিণতি, সেই পরিণতির জন্য এই নির্বাচন কমিশন এককভাবে দায়ী থাকবে। প্রিয় বন্ধুরা আমার, আমাদের দাবি সহায় সহায় মেনে নিন। তা না হলে ভয়াবহ পরিস্থিতি আপনাদের মোকাবেলা করতে হবে। সেই জন্য বাগেরহাটবাসী রাজপথে প্রয়োজনে জীবন দেবে, রক্ত দিবে। তার কারণ বিগত 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামে, বৈষম্য বিরোধী আন্দোলনে 9 জন ছাত্র জনতা জীবন দিয়েছে এই ফাঁসিবাদের বিরুদ্ধে। গত 17 বছর বাগেরহাটের মানুষ খুনি হাসিনার পতনের জন্য রাজপথে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। অসংখ্য মানুষ, বাগেরহাটের নেতা কর্মীরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় ফিরে আসার জন্য ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করে তাদের মূল্যবান জীবন উৎসর্গ করে গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আজও যদি আমাদের লড়াই করতে হয়, বাগেরহাটের অধিকার, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে 4টি সংসদীয় আসন ফিরিয়ে আনার ক্ষেত্রে যদি বাগেরহাটবাসীকে আন্দোলন সংগ্রামে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, তার জন্য কি আপনারা প্রস্তুত আছেন? এই জন্য বাগেরহাটবাসী প্রস্তুত রয়েছে। এই নির্বাচন কমিশনের কাছে আমি সনির্বন্ধ অনুরোধ করব, আহ্বান জানাবো, আপনাদের সিদ্ধান্ত পরিবর্তন করুন। তা না হলে আপনাদের বিরুদ্ধে কঠিন কঠোর আন্দোলন, যে আন্দোলনের ভয়াবহতা বাংলাদেশ ছেড়ে সারা দেশে ছড়িয়ে পড়বে। শুধু বাংলাদেশ, বাগেরহাটবাসী নয়, সারা দেশের মানুষ বাগেরহাটবাসীর এই নৈতিক দাবির প্রতি সমর্থন গড়ে উঠেছে। জনগণের সমর্থন নিয়ে আমরা লড়াই সংগ্রাম করে আমাদের অধিকার 4টি সংসদীয় আসন ফিরে আসবো যে কোনো মূল্যে। এই আশাবাদ শপথ ব্যক্ত করে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ